সুপ্রভাত বন্ধুরা, আজ 27শে জুন, আজ রথযাত্রা। আপনাদের সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল 9:30 আর এখন আমরা যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। আজকের এই ভিডিওতে থাকছে পুরীর রথযাত্রার সম্পূর্ণ বিবরণ। চলুন তাহলে যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে। আমাদের হোটেলের ঠিক সামনে থেকেই কিন্তু অটো আজকেও আমরা পেয়ে গেছি, আর 150 টাকা দিয়েই আমরা এখন যাব মন্দির প্রাঙ্গণের সামনে। তো কালকে আমাদেরকে যেখানে নামিয়েছিল তারও অনেকটা আগে, প্রায় 500 মিটার আগেই ওনারা নামিয়ে দেবেন। আজকে পুরো রাস্তাপত্র সবই প্রায় বন্ধ। তো চলো যাওয়া যাক। মন্দিরের দিকে যাচ্ছি আর সমুদ্রটা জাস্ট দেখো, উত্তাল সমুদ্র। রাস্তায় চারিদিকে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। আর আমরা এখন এই দীপগঙ্গা ইনের পাশ থেকে যে ছোট রাস্তাটা, ওই রাস্তা দিয়েই যাচ্ছি। এই ভেতর দিয়ে কিন্তু মোটামুটি অটো টোটো এগুলো চলছে। মেন রোড কিন্তু প্রায় বন্ধ। জায়গায় জায়গায় এরকম পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে সম্পূর্ণ রথযাত্রা খুব সুষ্ঠুভাবে পালিত হয়, কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয়। আমাদের অটো এখানেই আজকে আমাদেরকে নামিয়ে দিল। কালকে আমরা অনেকটা আগে অবধি গেছিলাম, তো এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। এই জায়গাটা পুরোটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এখন সকাল 10টা বাজতে যায়। এখন থেকে কিন্তু প্রচুর লোকজন রয়েছেন রাস্তায়। কালকে যেটা লক্ষ্য করিনি, কালকে অনেক কম ছিল, কিন্তু আজকে প্রচুর মানুষজন রয়েছে। প্রচুর মানুষজন কিন্তু যাচ্ছেন রথ দেখতে। আলাদাই লাগছে। আজকে কিন্তু বেশ মেঘলা ওয়েদার। কালকে রোদ ছিল, আজকে একদম মেঘলা। সকাল থেকে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, গরমও লাগছে না সেরকম। এই পাড়ার গলিতে গলিতে দেখো ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে। কালকে কিন্তু এই অবধি অটো আসছিল, আর আজকে অনেকটা দূরে আমাদেরকে অটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন যাব মন্দিরের সামনে। কালকের মতো আজও আমরা সেই মন্দিরের পেছন দিকে এসে পৌঁছালাম, আর এখান থেকেই এরপরে যাব রথের একদম সামনে। আজকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে কিনা জানি না। কালকে তো আমরা এই মন্দিরের ভেতর দিয়ে ঢুকেই পৌঁছে গেছিলাম রথের সামনে, তো আজকে বন্ধ রয়েছে। আজকে আমাদেরকে পুরোটা ঘুরে ঘুরেই যেতে হবে। ভিতরে এখনই কিন্তু প্রচুর মানুষেরা এসছেন রথ দেখার জন্য, তবে রথ টানা হবে দুপুর 2টোর পরে। এখন বাজছে সকাল 10টা। এখনই প্রচুর ভিড় হয়ে গেছে চারিদিকে। আর এই দিকেই জগন্নাথের মন্দির। মন্দিরের দ্বার দেখো, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে। এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম প্রসাদ বিতরণ হচ্ছে। সবাই কিন্তু এটা খেতে পারেন একদম বিনামূল্যে। তো বিভিন্ন জায়গাতেই এরকম কিন্তু ছোট ছোট এরকম খাবারের জায়গা ওনারা করেছেন, মানে ওই প্রসাদ বিতরণ টাইপের। তো আরেকটা কথা বলে রাখি, এখনও কিন্তু প্রভু ভেতরেই রয়েছেন, এবং ওনারা যেটা বললেন যে 1500 টাকা দিলে ভেতরে গিয়ে দর্শন করা যাবে। এখানেও প্রসাদ বিতরণ হচ্ছে, ভাত সবজি এগুলো সবাইকে খেতে দেওয়া হচ্ছে। মানে আজকের দিনে প্রচুর এরকম জিনিস দেখতে পাওয়া যায়। সকল মানুষেরাই পুণ্য অর্জন করছেন এগুলো করে, মানুষের সেবা করে। এখান থেকে ঘোল নিলাম, দারুণ রিফ্রেশিং। আর মানে এত যে ক্লান্তি সেটা কিন্তু মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। অবশেষে প্রায় 40 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছালাম গ্র্যান্ড রোডের সামনে। আর এখানে প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষেরা এসছেন, প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এই মন্দিরের সামনে। দেখো এই বিল্ডিংগুলোর মাথায় মাথায়ও কিন্তু প্রচুর মানুষেরা দাঁড়িয়ে রয়েছেন। ওই দূরে রথ। আমরা অনেকটা পেছন দিকে এসে পৌঁছালাম।
এরপরে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো জল স্প্রে করা হচ্ছে যাতে গরমে মানুষদের অসুবিধা না হয়, কষ্ট না হয়। আর এইদিকে হিউম্যান ব্যারিকেড করা রয়েছে, অ্যাম্বুলেন্স যাতে সুষ্ঠুভাবে চলে যেতে পারে। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে যেন তারা এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু এই হিউম্যান ব্যারিকেড করা হয়েছে। জয় জগন্নাথ। এইদিকেই হিউম্যান ব্যারিকেড। হাজার হাজার মানুষেরা এসছেন এই রথযাত্রার পূর্ণ লগ্নে। চারিদিকে পুরো একটা উৎসবের পরিবেশ, সবাই খুশিতে মাতোয়ারা। প্রচুর মানুষেরা পরিশ্রান্ত হয়ে কিন্তু এই রাস্তার উপরেই বসে পড়েছেন। এছাড়াও এখানে সংকীর্তন হচ্ছে। এখানে জল স্প্রে করা হচ্ছে যাতে গরম থেকে মানুষরা একটু নিস্তার পান। যদিও আজকে পুরোপুরি মেঘলা, কিন্তু তবুও এত মানুষ, গরম কিন্তু লাগছে এরপরে। আমরা সামনের দিকে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। আর ওই দূরে রয়েছে রথ। প্রচুর জল স্প্রে করা হচ্ছে। সবাই আনন্দে মাতোয়ারা, ছোট বাচ্চারাও কিন্তু বাদ নেই এতে। হিউম্যান ব্যারিকেডের মাঝখান থেকে অ্যাম্বুলেন্স যাচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়েই অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারবে। যে যেখানে পেরেছে সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু প্রভুকে দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। চারিদিকে একটা উৎসবের মতো একটা ব্যাপার, পৃথিবীর সবথেকে বড় উৎসব। প্রচুর মানুষেরা এসছেন। রথযাত্রার এই পবিত্র দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ দর্শন করতে পারেন জগন্নাথ দেবের। চাইলে তার রথের রশিও কিন্তু স্পর্শ করতে পারেন। আর এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব সকল ভক্তদের সাথে মিলিত হওয়ার জন্য সিংহাসন ছেড়ে নেমে আসেন পথে। আসুন। প্রচণ্ড ভিড়। আমরা অনেকটা সামনেই গেছিলাম, তারপরে আর এগোনো গেল না। তো সেই জন্য আমরা একটু পেছন দিকেই এলাম, একটু ফাঁকা জায়গাতে দাঁড়াচ্ছি এখন। জগন্নাথ অফিসের সামনে রয়েছি, আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু তবুও মানুষের উন্মাদনা কম নেই। সবাই উল্লাসে মেতে রয়েছেন। আর একটু পরেই প্রভুকে রথে তোলা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন বলরাম দেবকে রথে তোলা হচ্ছে, তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি।
তোলা হচ্ছে রথে। এবার রথে তোলা হচ্ছে জগন্নাথ দেবকে। রথযাত্রায় আসা এবং জগন্নাথ দেবের দর্শন একটা পুণ্যের বিষয়। এই পুণ্যটিকে আপনাদের সাথে আমরা ভাগ করে নিতে পেরে সত্যি ধন্য মনে করছি নিজেদেরকে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 12:30। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। রথের রশি টানা হবে বিকেল 4:30 5টার দিকে। তো এখন বেশ কিছু বিধি রয়েছে, সেগুলো পালন করা হবে। প্রচণ্ড ভিড় হয়েছে, আর এরপরে রথের রশিতে টান পড়বে, তোমাদেরকে সেটাও দেখাবো। সুভদ্রা দেবীর রথ কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে আসছে। বলভদ্রের রথ আরেকটু এগিয়ে গেছে। প্রচুর মানুষের ভিড়, সবাই উৎসবে মেতে উঠেছেন। প্রচণ্ড ভিড় হয়েছে ওখানে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই পুরীর রথযাত্রা দেখানোর। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় জগন্নাথ।